সকাল অথবা বিকেলের নাস্তায় নিতান্ত অবসর কিংবা আড্ডায় চা না হলে চলে না অনেকেরই। সঙ্গে অবশ্য থাকা চাই কয়েকটি বিস্কুট। তবে বিস্কুট হাতে নিয়ে যখন প্রশ্ন জাগে কেন শরীর জুড়ে ছিদ্র থাকে বিস্কুটে, উত্তর মেলে না বোধহয়। অবশ্য বিস্কুটের সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু নয়, এতে ছিদ্র থাকার পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও। মূলত বিস্কুট তৈরিতে ময়দার সঙ্গে চিনি ও লবণের মতো উপাদান মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। সেগুলোকে পাতলা করে গড়ে নিয়ে পরপর সাজিয়ে বেক করতে দেওয়া হয়। এই সময়ে মণ্ড ফুলে উঠতে পারে বা বুদবুদ জন্মাতে পারে। এটি বিস্কুট ভঙ্গুর করে দেয়। সেজন্যই করা হয় এই ছোট ছোট ছিদ্র, যাতে বেক করার সময় সহজে বায়ু চলাচল করতে পারে। কিছু ক্ষেত্রে অবশ্য বিস্কুট তৈরির উপকরণের তারতম্য থাকায় তাতে ছিদ্রের প্রয়োজন হয় না। ময়দার পরিমাণ কতটা বা কতক্ষণ বেক করার প্রয়োজন হচ্ছে তার উপর নির্ভর করে বিস্কুটে ছিদ্র থাকবে কিনা। কিছু বিস্কুট ইচ্ছে করে ফোলা ফোলা রাখা হয়, তাই উপরটা মসৃণ হওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ছিদ্র করা হয় না। তবে বিস্কুট যতই আকর্ষণীয় হোক না কেন, অতিরিক্ত খাওয়া উচিত নয় এই খাবারটি। কারণ বিস্কুটে থাকে উচ্চ চর্বি ও পরিশোধিত ময়দা। কিছু বিস্কুটে আবার চিনি থাকতেই পারে। তাই চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। ডায়াবেটিস, থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য। বিস্কুটের অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেটও করে দেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।